ধর্মনগরে বন দপ্তরের অভিযান, অবৈধ সেগুন কাঠ উদ্ধার, গাড়ি ফেলে পালায় চালক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগরে বন দপ্তরের এক সফল অভিযানে উদ্ধার হলো প্রায় 40 ফুট অবৈধ সেগুন কাঠ, যার বাজার মূল্য 50,000 টাকারও বেশি। রাত আনুমানিক 1:30 নাগাদ ধর্মনগর বন দপ্তর এবং জুরি ফরেস্ট রেঞ্জ অফিসের যৌথ টহলদারি চলাকালীন পানিসাগর ধর্মনগর মূল সড়কে রেল কোচিং সংলগ্ন এলাকায় দ্রুত গতির একটি ওয়াগনার গাড়িকে সন্দেহজনকভাবে দেখতে পান বনকর্মীরা। সিগন্যাল দেওয়া সত্ত্বেও গাড়িটি থামেনি এবং বরং গতিবেগ বাড়িয়ে দেয়। এরপর বন দপ্তরের কর্মীরা ধাওয়া করে কিছু দূর এগিয়ে গাড়িটিকে আটক করতে সক্ষম হন, তবে চালক গাড়ি ফেলে এলাকা থেকে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় প্রায় 40 ফুট অবৈধ সেগুন কাঠ। অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথ। বন দপ্তরের মতে সম্প্রতি উত্তর জেলার বন দপ্তর একের পর এক সাফল্য অর্জন করলেও অবৈধ কাঠ পাচারকারীরা এখনও সক্রিয়ভাবে বন সম্পদ ধ্বংস করে চলেছে। বিশেষজ্ঞদের মতে একদিকে যখন রাজ্য সরকার বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যস্ত, অন্যদিকে অবৈধ কাঠ পাচারকারীরা অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে রাজ্যের পরিবেশ ও অক্সিজেন ভারসাম্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সচেতন মহল ও সাধারণ মানুষের দাবি, বন দপ্তর যেন আরও কঠোরভাবে বনদস্যুদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, নয়তোবা ভবিষ্যতে এই পৃথিবীকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকালকে রাত্রে আনুমানিক 1:30টার দিকে আমরা ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ, তারপরে একটু জুরি স্টাফ রেগুলার পেট্রোলিং করতেছিল। এমন সময় একটা তারা গাড়ি দেখতে পায়, তো সিগন্যাল দিচ্ছে দাঁড়াইছে না, অল্প দূরে যাওয়ার পরে ওভারটেক করার পরে গাড়িটা থামছে এবং ড্রাইভার পালাই গেছে। তো পরবর্তী সময় গাড়ির মধ্যে আমরা কার দেখতে পাইছি এবং গাড়িটাকে সিজ করে এসে আমরা ধর্মনগর রেঞ্জ অফিস কমপ্লেক্সে নিয়ে আসি। কোন জায়গাতে ধরলেন স্যার? এটা পানিসাগর রেলওয়ে ক্রসিং যেটা আছে, পানিসাগর যাইবার আগে ওইখানে ধরা হয়েছে। আপনি কি রেগুলার চেকিংয়ের মধ্যে না? রেগুলার চেকিং, রেগুলার পেট্রোলিং করে স্টাফরা পেট্রোলিংয়ের সময় পাওয়া গেছে। কতটুকু হবে? আনুমানিক 25 থেকে 30 ফুট কাঠ আছে এটার মধ্যে। বাজার মূল্য? বাজার মূল্য 40,000 টাকার কাছাকাছি।